তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি যতবার ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, টেনশনে পড়ে গেলা, এত পরিমাণ গুনাহ আমার, আল্লাহ কি হবে আমার? আল্লাহ তাআলা বলেন, তুমি এই পরিমাণ গুনাহ মাফের জন্য আমার কাছে কায়মনোবাক্যে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ এই পরিমাণ গুনাহ মাফ করে দিতে কারো পরোয়া করি না, আমি এই পরিমাণ গুনাহ মাফ করে দিই। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ায়া ثم لقيتني لا تشرك بي شيئا غفرت لك على ما كان منك ولا أبالي وفي رواية لأتيتك بقرابها مغفرة। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, শুধু একটা শর্ত, তোমার গুনাহের মধ্যে কোনো শিরিক নাই। শিরিক ছাড়া আরো অনেক গুনাহ আছে, তো শিরিকের গুনাহ তোমার গুনাহের ওই লিস্টের মধ্যে নাই। আমার কাছে এই বালু পরিমাণ গুনাহ নিয়ে তুমি আসছো, আমি আল্লাহ এই বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তাহলে গুনাহ বালু পরিমাণ, ক্ষমাও বালু পরিমাণ। শর্ত শিরিক করা যাবে না। অনেকে মনে মনে মাপতাছে, তা আমি যে অনুভব টাকা মারছি সেটার কি হবে? টাকা মাইরা দিছে, বান্দার হক নষ্ট। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো, তওবার মৌলিক 3টি শর্ত। প্রিয় ভাইয়েরা, তওবার কয়টি শর্ত মৌলিক? বলেন সাথে আরেকটি, বলেন সাথে আরেকটি, মোট 4টি। মৌলিক 3টি, সাথে আরেকটি, মোট কয়টি হলো? 4টি। 1 নাম্বার, অতীতের গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে, আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। এই মৌলিক 3টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নাম্বার আরেকটা, সেটা হলো আমার অধীনে বান্দার কোনো হক থেকে থাকলে এই হকটা আমি ওই বান্দার থেকে যেভাবে হোক আমি মুক্ত হতে হবে, তার হক আদায় করতে হবে। কিভাবে হব? তার সাথে আবার কথা বলতে হবে, তার থেকে আমি এটা মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা ঠিক আছে, গুনাহ থেকে ফিরে আসছেন, অনুতপ্ত হলেন, ভবিষ্যতে করবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 4 নাম্বার যেটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করা পর্যন্ত। তাহলে তওবার মৌলিক 3টি শর্ত, সাথে 4 নাম্বার আরেকটা, সেটা হলো বান্দার হক আমার অধীনে থেকে থাকলে মৃত্যুর আগে অবশ্যই সেই হক আদায় করে দেওয়ার চেষ্টা করব, অথবা যেভাবে পারি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। গুনাহ মাফের 4 নাম্বার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাই সবাই, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ,
আপনাকে যদি আপনার উম্মত অনুসরণ করে এদেরকে বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে আছেন? নাই। তাহলে নবীজিকে আনুগত্য করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা এইভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করব। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিনিয়ত কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলো আদায় করা। মেসওয়াক করা, আজকে মাগরিবের আগে সবার মেসওয়াক করা উচিত ছিল মুসলমান হিসাবে। 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করা, সারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করা, এই সুন্নাহ। জিহাদের ব্যাপারে কথা বলা, এটা সুন্নাহ। তরবারির গুণাগুণ সম্পর্কে আলোচনা করা, এটাও সুন্নাহ। মুসলমানের পক্ষে কথা বলা, এগুলাও করা। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আলোচনা অব্যাহত রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসাবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। চায়ের স্টলে, চায়ের আড্ডায়, পার্সোনাল বৈঠকে, ব্যাপকভাবে সমাজের সবার সাথে যখন বৈঠকে বসি আমরা, খুসুসি বৈঠক আর সর্বসাধারণের বৈঠক, সেটা ঘরোয়া বৈঠক হোক, সেটা বাহিরের বৈঠক হোক, চায়ের আড্ডাখানা হোক, সেটা মসজিদে 2-4 জন মুসল্লিদের মধ্যে হোক, সেটা মসজিদের সামনে পুকুরের ঘাটের মধ্যে বসে হোক, ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে আলোচনা সদা সর্বদা অব্যাহত রাখা। 2 বন্ধু যখন কথা বলবেন, 5 মিনিট কথার 1 মিনিট বরাদ্দ রাখেন ফিলিস্তিনের জন্য কথা বলতে হবে। ফিলিস্তিন এটা ইমানি ইস্যু, এটা জিয়ে রাখতে হবে। এই ইস্যু ভুলে যাওয়ার ইস্যু না, এটা সব সময় রাখতে হবে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের কথা থামবে না, থামতে পারে না, থামানো উচিত না। আল্লাহ রাসূলের খাঁটি উম্মত, ওই যে মেসওয়াক করছেন, এটাও খাঁটি উম্মতের পরিচয়। আবার আপনি আত্মীয় স্বজনের হক আদায় করছেন, এটাও খাঁটি উম্মতের পরিচয়। আবার আমার মাজলুম মুসলমান ভাই, ফিলিস্তিনের নির্যাতিত নারী, শিশু আর মুজাহিদদের পক্ষে আপনি কথা বললেন, এটা আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য, তথা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার চেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার উপায়, নবীজির আনুগত্য করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার, আযান দেওয়া। কি দেওয়া? এটা শুধু মুয়াজ্জিন সাহেবের জন্য বরাদ্দ না রাখা, এই সবাই বিশুদ্ধ উচ্চারণে আযান শিখবেন। মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা আসছেন ছুটিতে, আপনারাও আযান দিন। আমি আমগারাবের মসজিদে এখনো তো চান্স নেই, আপনার সুযোগ পাইলে গিয়ে আযান দেয়, আগে আগে যাই, যাতে মুয়াজ্জিন সাহেব আগে না আসতে পারে। তো আযান দিতে হবে। হ্যাঁ, হাদিসে আসছে টানা 12 বছর কেউ আযান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন মুয়াজ্জিন সাহেবের সব ফজিলত দিয়ে দিব আমরা, আমাদের কি হবে? এজন্য আমরা সবাই মুয়াজ্জিন হতে হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার উপায় গুনাহ মাফের, আযান দেওয়া। আবু দাউদের হাদিস, 515 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ যেই পরিমাণ যায়, এই পরিমাণ দূরত্ব পর্যন্ত তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। উদ্দেশ্য হলো আপনার মানে দূরত্বের মিটার যত বেশি, তার গুনাহ মাফ করাটাও আল্লাহ তাআলা তত বেশি তার গুনাহ মাফ করে। তাহলে 5 নাম্বার আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের আওয়াজ আশেপাশের ভিজা শুষ্ক, যারাই মুয়াজ্জিনের আজান শুনবে, ভিজা হোক শুষ্ক হোক, যত কিছু মুয়াজ্জিনের আজান শুনবে, মানুষ তো আছেই, মানুষ ছাড়া ভিজা শুষ্ক যারাই মুয়াজ্জিনের আজান শুনবে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সে সাক্ষী দিবে। তো আজান দিব তো ইনশাআল্লাহ সবাই, ইমাম সাহেব আজান দিব, খতিব সাহেব আজান দিব, মুয়াদ্দিস সাহেব আজান দিব, ছাত্র ভাইরা আজান দিব, মুরব্বী আজান দিব, ছোট বড় সকলে ইনশাআল্লাহ বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজানের মাধ্যমে আমাদের গুনাহগুলা মাফ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে 5 নাম্বার আজান দেওয়া। গুনাহ মাফের 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। 6 রাকাত। এখন এই আমলটা আপনারা আগামী বছর করবেন নাকি? তুই যে আমরা ওয়াজে সুবহানাল্লাহ বলি কিন্তু আমল করি না। 2 রাকাত নামাজটা আজকেই পড়বেন নিয়তে।
এটা এশার নামাজ আজকে পড়বেন, এশার পরে হতে পারে, অথবা এশার পরে হয়তো মাহফিল তাড়াতাড়ি শুরু হবে, তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন। বাস আজকে বাসায় গিয়ে আমাদের আইয়ুব সাহেব হুজুর মুনাজাত দেওয়ার পর যখন বাসায় যাবেন ইনশাল্লাহ, যাওয়ার পরে আজকে আপনি আমলটা করবেন যে আল্লাহ আমার জীবনে তো গুনাহ কম নাই, রমজান দিলেন আল্লাহ গুনাহ মাফের জন্য, আমি তো গুনাহ মাফ হইতে পারছি কিনা, গুনাহ মুক্ত হতে পারলাম কিনা, আল্লাহ আমি তো জানি না মাবুদ, আজকে ওয়াজ শুনছি 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফের জন্য, আল্লাহ আমি এই নিয়তে আজকে 2 রাকাত নামাজ পড়তেছি। আপনি 2 রাকাত নামাজ পড়েন, নবীজি বলেছেন নামাজ শেষ গুনাহ শেষ। আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। কোন ব্যক্তির গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করছে, পবিত্রতা অর্জন করার পর নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ছে, ফায়সাল্লি রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একনিষ্ঠ ভাবে তার 2 রাকাত নামাজ শেষ, ইল্লা গফারাল্লাহু যামবা, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আজকে যে সুবহানাল্লাহ পড়লাম 2 রাকাত নামাজের ব্যাপারে, আমল কবে? আজকে চেষ্টা করা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এইগুলো 6 নাম্বার গুনাহ মাফের উপায়, 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া, 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর নবীজিরে একটা গুনাহের ব্যাপারে বলছে, হুজুর আমার এই সমস্যা। এখান থেকে একটা বিষয় মনে রাখবো আমরা, গুনাহ কখনো হয়ে গেলে কাউকে না বলা, বলেন প্রয়োজনে, সবাই বলেন প্রয়োজনে, যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক তার কাছে প্রয়োজনে গুনাহ প্রকাশ করার অনুমতি আছে। গুনাহ প্রকাশ করব না, প্রথম কথা হলো গুনাহ প্রকাশ করব না। যার সাথে আপনার ইসলাহি সম্পর্ক, আত্মশুদ্ধির সম্পর্ক, শুধু তাকে পার্সোনাল বলতে পারবেন, সবাইকে না, এলাকায় বলে বেড়াবেন না। বুখারীর বর্ণনায় আসছে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন।